প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন এই জাতির জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন। মানব জাতি যাতে সঠিক রাস্তা পেতে পারে, মানব জাতি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাইতে পারে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে মানব জাতির হিদায়াতের জন্যই পাঠায়, তাহলে দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা রয়েছে কেন? তারা কেন হিদায়াত পাচ্ছে না? আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন ঠিকই, কিন্তু সবার জন্য পাঠায় নাই। শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত দিবে। শুধুমাত্র মুত্তাকি যারা, কোরআন তাদেরকে গাইডলাইন করবে, তাদেরকে পথ প্রদর্শন করবে, এছাড়া অন্য কাউকে এই কোরআন পথ প্রদর্শন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে, অন্য কাউকে পথ দেখাবে না। আপনি আর আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আপনাকে আমাকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? 5টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ধারাবাহিকভাবে 5টি গুণের কথা বলেছেন। এই 5টি গুণ আপনি আর আমি যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন। আর আপনি আর আমি যদি একবার মুত্তাকি হয়ে যাই, তাহলে কোরআন আপনাকে আমাকে পথ প্রদর্শন করবেন, এই কোরআন আপনাকে আমাকে হিদায়াত দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, 5টি গুণ আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে 5টি গুণ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আর আমি যদি 5টি গুণ ভালো যথাযথভাবে শুনতে পারি এবং যথাযথভাবে আমল করতে পারি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের মধ্যে সর্বপ্রথম যে গুণটি বর্ণনা করেছেন সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকির গুণ, তারা বিশ্বকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আর আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর শক্তি যা দেখি নাই, আল্লাহর সিফাতি গুণগুলো আপনি আর আমি দেখি নাই, কিন্তু এরপর আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে বিশ্বাস করি। গায়েব বলা হয় 7টি বিষয়, তার মধ্যে একটি হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণগুলোকে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে জান্নাত আপনি আর আমি কখনো দেখিনি, বিশ্বাস করি। জাহান্নাম আপনি আমি দেখেছি, কখনো দেখে নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। আপনি আর আমি হাসর কিয়ামত দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি। আপনি আর আমি ফুলসিরাত দেখিনি, বিশ্বাস করি। আপনি আর আমি মিজান দেখিনি, বিশ্বাস করি। আপনি আর আমি ফেরেশতাকুলকে দেখিনি, কিন্তু ওই ফেরেশতাকুলকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিষয়গুলোকে শুধু বিশ্বাসই নয়, এমন ভাবে বিশ্বাস করি আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের জীবন মৃত্যুর সম্মুখীন হতে পারে, ফাঁসির কাজটি আমরা ঝুলতে পারি, আমরা বন্দুকের নলের সঙ্গে যে বুকটা পেতে দিতে পারি, কিন্তু এই বিষয়গুলো থেকে আমাদের বিশ্বাস চুল পরিমাণও চলে না। 1 নম্বর বিষয়, 1 নম্বর গুণ হলো আপনি আর আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস করব। 2 নম্বর গুণ, ওয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ভাইয়েরা আমার, নামাজ প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেন নেই। মুফাসসিরিনে কিরাম নামাজ প্রতিষ্ঠার অর্থ বলেছেন যে নিজে নামাজ পড়তে হবে এবং অধীনস্থ আহাল পরিবারদেরকে নামাজের আদেশ করতে হবে। আপনি আর আমি যদি একজন ঘরের মালিক হই, তাহলে ওই ঘরের মধ্যে আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান রয়েছে, এদেরকে নামাজ পড়া, এদেরকে নামাজের আদেশ দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি এলাকার মেম্বার হন, তাহলে আপনার ওয়ার্ডের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আপনি যদি একজন চেয়ারম্যান হন,
তাহলে আপনার পুরা ইউনিয়নের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আপনি যদি একজন এমপি হন, তাহলে আপনার আসনের মধ্যে, আপনার ওই সিটের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা, সবাইকে নামাজের আদেশ করা আপনার দায়িত্ব। আপনি যদি একজন মন্ত্রী হন, তাহলে আপনার মন্ত্রণালয়ে যত মানুষ থাকবে, যত লোক থাকবে, তাদেরকে নামাজের আদেশ করা, তাদেরকে নামাজের ব্যবস্থা করে দেওয়া আপনার দায়িত্ব। আপনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে দেশব্যাপী নামাজের প্রতিষ্ঠা করা, দেশব্যাপী নামাজকে প্রতিষ্ঠা করা, মানুষকে নামাজের দিকে আহ্বান করা, এটা আপনার দায়িত্ব। আপনি আর আমি যদি শুধু নিজেই নামাজ পড়ে, নিজেই হজ করে, নিজেই জাকাত দিই, নিজেই ভালো কাজ করে, নিজেই শুধু নেক আমল করি, কিন্তু অন্যকে যদি এই কাজগুলো করতে না দেই, করার হুকুম না দেই, তাহলে ভাইরা আমার, আপনারা আমার কিন্তু পরিপূর্ণ হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, সাথে সাথে তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। সুতরাং শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার আহাল পরিবারদেরকেও নামাজ পড়াইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুত্তাকিদের 5টি গুণ, তার মধ্যে 3 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, সে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী ব্যয় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি অভাবে থাকলে আল্লাহর রাস্তায় দিতে হবে, আপনি সচ্ছল অবস্থায় থাকলে আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। মুমিন মুত্তাকি যারা, তারা সচ্ছল অবস্থায় দান করবে, অসচ্ছল অবস্থায় দান করবে। সুতরাং আপনি আর আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যদি আপনি আর আমি অঢেল সম্পদের মালিক হই, তাও দান করতে হবে, আর যদি অল্প সম্পদের মালিক হই, তাও দান করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন গরীব সাহাবী, পৃথিবীর জমিনের মধ্যে হযরত বিলালের মতো গরীব কোনো মানুষ নাই। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার একটা কাপড় মাত্র ছিল, তারপরও নবী বলেন, ও বিলাল, আল্লাহর রাস্তায় সহযোগিতা করো, দান করো। আর আজকে আপনারা আমার কাপড়ের অভাব নেই, টাকার অভাব নেই। যদি আপনি আর আমি চিন্তা করি, আমি আজ থেকে 5-10 বছর কাপড় ক্রয় করবো না, তারপরে কাপড়ের সংকট হবে না, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা আমার শোকেজের মধ্যে, আলমারির মধ্যে, বাক্সের মধ্যে কাপড়ের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই। এরপরে দিনের রাস্তায় দান করতে গেলে আমাদের অভাবের অভাব, আমাদের শুধু অভাবই অভাব। এই জন্য ভাইরা আমার, আপনি আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদের 5টি গুণের মধ্যে 4 নম্বর গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলেন। মুত্তাকিদের 4 নম্বর গুণ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কুরআন, এবং তার পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ আরো যত কিতাব অবতীর্ণ করেছে আমি, মুমিন মুত্তাকিরা ওই কিতাবগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। এই জন্য ভাইরা আমার, শুধু কোরআনকে বিশ্বাস করলে হবে না, অন্যান্য যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, যত নবী প্রেরণ করেছেন, প্রতিটা কিতাবের উপর, প্রতি নবীর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটা হলো মুমিন মুত্তাকিদের 4 নম্বর গুণ। আর মুমিন মুত্তাকিদের সর্বশেষ গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন মুত্তাকি যারা, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে,
এমন ভাবে দৃঢ় বিশ্বাস করবি, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আখিরাত বলতে কিছু নাই, আখিরাতের হিসাব নিকাশ বলতে কিছু নাই, ফুলসিরাত মিজান বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, ওই মুমিন মুত্তাকি বলবে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আখিরাত নাই, কিন্তু আমি আখিরাতকে বিশ্বাস করি। যদি তাকে টর্চার করা হয়, তার উপর নির্যাতনের স্কিম গুলো চালানো হয়, তারপরও সে এই দৃঢ় বিশ্বাস থেকে চুল পরিমাণ সরবে না। তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিক্ষেপ করা হয়, গরম তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়, যত কিছু করা হোক না কেন মুমিন মুত্তাকি এটা দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত রেখেছেন, ওই আখিরাতের মধ্যে আমাদের বিচার হবে, এরপরে আপনার আমার হুকুম হবে জান্নাত অথবা জাহান্নাম। এই বিশ্বাসটা মুত্তাকিরা করবে। প্রিয় ভাইয়েরা আমার, মুত্তাকি আপনি আমি যদি হতে চাই, তাহলে পাঁচটি গুণ, এই পাঁচটি সিফাত আপনাকে আমাকে অর্জন করতে হবে। আর এই পাঁচটি গুণ আপনি আর আমি যদি অর্জন করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষ, এই সমস্ত মুমিন মুত্তাকিরা হলো তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আপনি আর আমি এই পাঁচটি গুণ যদি অর্জন করতে পারি, তাহলে হিদায়াত পাবো কার পক্ষ থেকে? যারা বলেন আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি আর আমি হিদায়াত পাই, আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। আমি তো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে যাব, আমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নেই। আর আপনি আর আমি যদি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশির সংবাদ শোনায় দিবেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহর পক্ষ থেকে যারা হিদায়াত পাবে তারাই হলো সফল কাম। প্রিয় ভাইরা আমার, সফল কাম হওয়ার জন্য দুনিয়ায় আপনি যদি সফল কাম হতে চান, তাহলে আপনার বিশ্বের সর্বোচ্চ ধনী হওয়াটা লাগবে। আপনি যদি দুনিয়ায় সফল হতে চান, দুনিয়াবি আসবাব আপনার থাকা লাগবে। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি আমি সফল হতে চাই, এই সমস্ত আসবাবের কোনো দাম নাই। পৃথিবীর কোনো সম্পদের আল্লাহর কাছে দাম নাই, পৃথিবীর কোনো ক্ষমতার আল্লাহর কাছে দাম নাই, পৃথিবীর কোনো সৌন্দর্যের আল্লাহর কাছে দাম নাই। আপনি আর আমি যদি আল্লাহর কাছে সফল হতে চাই, তাহলে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহর কাছে মুত্তাকি হওয়ার জন্য সর্বোচ্চ দুনিয়া হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে সফল কাম হওয়ার জন্য সর্বোচ্চ ক্ষমতাশীল হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে সফল হওয়ার জন্য সর্বোচ্চ সুন্দরী হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে সফল হওয়ার জন্য বাড়ি গাড়ি ধন দৌলতের দরকার নেই। যদি এগুলোর দরকার হইতো, তাহলে হাফসের গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সফল হতে পারতেন না। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহর কাছে সফল হতে হলে টাকা পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, বাড়ি গাড়ি লাগে না, সুন্দর চেহারা লাগে না, শুধু মুমিন মুত্তাকি হতে হয়। এই জন্য ভাইয়েরা আমার, আপনি আর আমি যদি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি আর আমি সুসংবাদ প্রাপ্ত হতে চাই, সফল হতে চাই, তাহলে এই পাঁচটি গুণ অর্জন করে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার অত্যন্ত আবশ্যকীয় একটি বিষয়, সেটা হলো আপনার আমার এই গুণগুলো অর্জন করে মুত্তাকি হতে হবে। আর আপনি আর আমি যদি একবার মুত্তাকি হয়ে যাইতে পারি, তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়ে যাব। আর আল্লাহর পক্ষ থেকে যদি হিদায়াত পেয়ে যাই, তাহলে আপনি আর আমি হব সফল কাম। সুবহানাল্লাহ।